প্রথমে তো আমরা ঠিক করতেই পারছিলাম না যে আমাদের মা সরস্বতীকে ঠিক কোথায় বানাতে দেবো। অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় পছন্দ, অপছন্দ সব কিছু করার পরে বাগনান খাজুট্টি মোড়, হ্যাঁ, বাইনান যাওয়ার আগে ঠিক ৩ মাথার মোড়ে খাজুট্টি মোড়ে অভয় শিল্পালয় আছে। দাদা নিজেই ঠাকুর বানায়। তো সেখানে যাক প্রচুর লাস্ট পছন্দ হয়েছিল। তো বারবার গেছি, কতবার গেছি দাদা নিজেই হয়তো বিরক্ত হয়ে গেছে। তো যাওয়ার পথে, আসার পথে সবসময় যেতাম। আর ওখানে যাওয়ার পর এই যে মা সরস্বতীটা গেল, ওনাকে আমার খুব পছন্দ হয়েছিল। আর এটা হলো আমাদের মা সরস্বতী। হ্যাঁ, বহু অপেক্ষা, বহু প্রতীক্ষার পরে মা আজকে অলরেডি নব সাজে সজ্জিত হয়েছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। সুদূর বাগনান থেকে এসেছে মা তমলুক। হ্যাঁ, তমলুক মানিকতলা। কারণ ওই যে ইচ্ছে, ভালোবাসা বা ভালো লাগা এটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ পুজো করতে হয় বলে করি তা কিন্তু নয়। আমাদের ভগবানকে ভালো লাগে বা ঠাকুরকে ভালো লাগে। তাই আমরা আমাদের মতো করে সাজিয়ে নেবো, এরকমই কথা হয়েছিল অভয়দার সাথে। অভয়দাকারই ঠাকুর করে, রং করে, চোখ দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমরা আমাদের মাকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছি এরকম লাল সাদা শাড়ি পরিয়ে। তারপর এটা হলো মায়ের রাজবেশ। হ্যাঁ, একদম। প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা ধরে আমরা টুকটুক করে কোনটা পরালে ভালো লাগবে, কোনটা পরালে ভালো লাগবে না, পেছনে ব্যাকগ্রাউন্ড চালি সবটা আমরা নিজ হাতে তৈরি করেছি। কারণ ভগবান এখানেই খুশি যখন তোমরা নিজের হাতে কিছু তার জন্য করবে। তো ঠাকুরের জন্য নিজে